অধিকার ক্ষুণ্ণ হবে না এবং যার যার জায়গা থেকে সে তার ন্যায্য অধিকার আদায় হবে। আমি একটু সিনিয়রদের উদ্দেশ্য করে বলি, যে মানুষটা দীর্ঘ 35 বছর পেশার জন্য কাজ করে পদোন্নতি বঞ্চিত থাকে, সে যে পরিমাণ জব ডিসস্যাটিসফ্যাকশনে ভোগে, তার জায়গা থেকে এই দেশ কতটা ভালো কিছু আশা করে। এটা করার আসলে সুযোগ নেই। কারণ অন্যান্য পেশার দিকে তাকান, 35 বছরে মিনিমাম 5টা প্রমোশন হবে, আর আমাদের 35 বছরে যে পদে আপনি এন্ট্রি করেছিলেন ওই পদ দিয়ে অবসরে যাবেন। এগুলো হলো আমাদের দুঃখের জায়গা। এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের আধুনিক এবং যুগোপযোগী অর্গানোগ্রাম দরকার, নিয়ন্ত্রণ দরকার, একটা ক্যারিয়ার ল্যাডার দরকার। এর জন্য দরকার একটা পেশাগত শক্তি, আর সেই পেশাগত শক্তি তৈরির অঙ্গরাই হলো বিএনএ নির্বাচন এবং আগামী দিনের সেই নির্বাচিত প্রতিনিধি। আপনি জবাবদিহিতা কার কাছে যাবেন? আপনার যদি কোনো নেতা না থাকে, আপনার জবাবদিহিতা যাওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি আজকে ফরিদপুরের কথা বলি, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হতে যাচ্ছেন পলাশ স্যার। কালকে ফরিদপুরের কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, আপনারা তাকে প্রেশারাইজ করতে পারবেন, আপনারা তার কাছে জবাবদিহিতা চাইতে পারবেন। আমাদের ফরিদপুরের এই সমস্যা আপনারা কেন ছিলেন না, কিন্তু আজকে যদি তিনি অনির্বাচিত হতেন, তিনি বাইরে যেতেন, তিনি বলতেন আমি এখানে একজন ইন্সপেক্টর মাত্র, এই বিষয়ে আমার কিছু করার নাই। এজন্য দরকার সংগঠন এবং নির্বাচিত প্রতিনিধি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সচেতন মহলকে আগামী দিনের নার্সিং ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ মাহমুদ হোসেন তওয়াল সহসভাপতি পদে নির্বাচন করছি। আমাকে আপনারা সমর্থন করবেন এই আশা রেখে, এবং আপনারা যারা ভোটার আছেন তারা দয়া করে ভোটিং সিস্টেমটি দেখবেন, যাতে আমাদের ভোটের দিনে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়। সেই সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সকল পদে ভোট একটা, কেবলমাত্র সহসভাপতি পদে ভোট দুইটা। কেবলমাত্র সহসভাপতি পদে ভোট দুইটা। একটা ভোট আমি আপনাদের সামনে দিয়ে গেলাম, আমার জন্য যদি আপনারা বরাদ্দ করেন, আর একটার জন্য আপনাদের জায়গা উন্মুক্ত। আমরা প্যানেল নিয়ে 4 জন এসেছিলাম, আমাদের প্যানেলকে আপনারা সহযোগিতা করবেন এই হিসাবে করে রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা যারা শিক্ষার্থী আছেন কখনো জীবনে কোনো পরীক্ষায় অকৃতকার্য না হন এই আশা রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।